ও আমার যুবক ভাইরা, দাড়ি পাকা বাবাজিরা, হযরতে খুবাইব রে বেঈমানগুলা শহীদ করে দিছে। নবীর কাছ থেকে এনেছিল, বলছেন নবী আমাদেরকে একজন কারি সাহেব দেন কোরআন শিখানোর জন্য। এই কথা বললাই না, হযরতে খুবাইবের উপরে এমন ভাবে জুলুম তারা করছে, এরপরও খুবাইব ঈমান ছাড়ে নাই, ঈমানের উপরে অটল আর অবিচল ছিল। আল্লাহ তো এমনি এমনি বলে নাই আমিনু কামা আমানান নাস, এমনি এমনি আল্লাহ বলে নাই রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। ও আমার যুবক ভাইরা, আমরা যদি সাহাবাওয়ালা ঈমান আনতে পারি, ওই ঈমান আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। ঈমান তো এমন একটা মজবুত পরিস্থিতির নাম, যত পরিস্থিতি আসুক না কেন ওই পরিস্থিতির ভিতরে ঈমানের উপরে অটল আর অবিচল থাকতে হবে। কথা বলেন ঠিক কি না? আরো শুকরিয়া আদায় করি এজন্য যে মহান মালিক আপনাকে আমাকে সুস্থতার মতো নিয়ামত দান করেছেন। সুস্থতা আল্লাহ পাকের অনেক বড় একটা নিয়ামত, যেটা অসুস্থ হলে বোঝা যায়। তো মালিক আপনাকে আমাকে সুস্থতার মতো নিয়ামত দিয়েছেন। সুস্থ অবস্থায় মসজিদে এসে আমরা জবান আল্লাহ পাকের নাম উচ্চারণ করতে পেরেছি, এজন্য আরেকবার বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, খুতবার ভিতরে যে আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে বড় মোহাব্বত করে ডাক দিয়ে ইমানদারদেরকে বলতেছেন আমিনু কামা আমানান নাস। ও আমার ইমানদারেরা, তোমরা তো ঈমান আনবে, তবে কেমন ঈমান তোমরা আনবে? তোমাদের জন্য একটা মাপকাঠি দাঁড় করায় দিলাম। তোমরা এমনভাবে ঈমান আনো লোকেরা যেইভাবে ঈমান আনছে। নাস দ্বারা সমস্ত মুফাসসির এই কথাই বুঝাইতে চাইছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন নাস দ্বারা স্বয়ং সাহাবায়ে কেরামকে বুঝাইছেন। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম আমাদের জন্য মডেল, সাহাবায়ে কেরাম আমাদের জন্য আদর্শ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সাহাবাওয়ালা ঈমান আমাদেরকে আনতে বলছেন। কারণ যে সাহাবীরা ঈমান টিকিয়ে রাখার জন্য, যেই সাহাবীরা ঈমানের উপরে অটল আর অবিচল থাকার জন্য দুনিয়া একদিকে চলে গিয়েছে, কিন্তু তারা ঈমানের উপরে অটল আর অবিচল ছিলেন। তারা এমনও পরিস্থিতি এসেছে, রক্ত দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, এরপরও বেঈমানের সামনে মাথা নত করে নাই, ঈমানকে বিলিয়ে দেয় নাই, ঈমান বিক্রি করে নাই, ঈমানের উপরে অটল এবং অবিচল ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সেজন্যই বলেছেন আমিনু কামা আমানান নাস। ও আমার ঈমানদারেরা, তোমরাও ঈমান আনবে যেমন ঈমান এনেছিল লোকেরা, মানে সাহাবায়ে কেরাম। আল্লাহু আকবার। যেই ঈমানের উপরে অটল আর অবিচল থাকার কারণে সাহাবায়ে কেরাম সম্পর্কে সূরাতুল মুজাদালার 22 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ এদের উপরে রাজি আর খুশি, এরা আমি আল্লাহর উপরে রাজি আর খুশি। মুহতারাম হাজিরিন, সেই সাহাবাওয়ালা ঈমান আমাদেরকে আনতে হবে। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয়, সাহাবায়ে কেরাম ঈমান টিকিয়ে রাখার জন্য জীবন বিলিয়ে দিয়েছেন, আর আমরা সাধারণত দুনিয়ার নেতা নেত্রীর জন্য ঈমানকে বিক্রি করে দেই। কথা বলা ঠিক কিনা? আমাদের হালত হলো নেতা নেত্রীর জন্য, আপার জন্য ঈমান বিক্রি করে দেই। কিন্তু সাহাবায়ে কেরাম দুনিয়া একদিকে চলে গেছে, ঈমানের উপরে অটল আর অবিচল ছিল। ঈমান থেকে চুল পরিমাণ তারা দূরে সরে যায় নাই। বাড়িঘর ছাড়া হয়েছে, তারা ক্ষমতা ছাড়া হয়েছে, এলাকা ছাড়া হয়েছে, হিজরত করে অন্যত্র চলে গেছে। এমনও পরিস্থিতি এসেছে, চোখের সামনে মুসলমানদেরকে ধরে ধরে অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষিপ্ত করছে, এরপরে তার সিরিয়াল তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে। এমন পরিস্থিতির ভিতরে থাকার পরেও তারা ঈমানের উপরে অটল আর অবিচল ছিল। সারা পৃথিবীতে যত নবীদেরকে আল্লাহ পাঠিয়েছিলেন, সমস্ত নবীরা এসে এই ঈমানের মেহনত করেছে, ঈমানের দাওয়াত দিয়েছে। বর্তমান জামানায় দাওয়াত ও তাবলীগের মেহনত যারা করে, নিজের খায়া নিজের পয়রা অন্যত্র যায়, বিভিন্ন পাড়া মহল্লায় যায়, মানুষদের ধারে ধারে যায়, তাদেরকেও সেই এক ঈমানের দাওয়াত দেয়, তাওহীদের দাওয়াত দেয়, এক আল্লাহর উপর ঈমান আনতে হবে, এই কালিমার দাওয়াত তারাও দেয়। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবীদেরকে পাঠাইছে, নবীর এই কালিমার দাওয়াত দিছে, এই ঈমানের দাওয়াত দিছে। মুসা নবী দাওয়াত দিছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা নবী দাওয়াত দিছে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা
ঈসা রুহুল্লাহ, সমস্ত নবীর কালিমা একই কালিমা ছিল, তবে শেষাংশে যায় তার নাম যুগ হয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই এক কালিমার দাওয়াত দেওয়ার জন্যই যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছেন। তা আমাদের নবী তো শেষ নবী, আমাদের নবীর পরে তো আর কোনো নবী আসবে না। এই নবীওয়ালা কাজ ওলামায়ে কেরামকে করতে হবে। এই নবীওয়ালা জিম্মাদারি নবীজি রেখে গেছেন। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, ওলামায়ে কেরাম হলো নবীর যোগ্য উত্তরসূরি। ওলামায়ে কেরাম নবীওয়ালা কাজ করবে, দ্বীনের দাওয়াত দিবে, কালিমার দাওয়াত দিবে। কথা বলেন ঠিক কিনা? তো আমরাও তো ঈমান এনেছি, আমরাও তো দাবি করি আমরা মুসলমান, আমরা ঈমান এনেছি। তবে আমাদের ঈমানটা একটা মডেল হিসেবে আল্লাহ দাঁড় করায় দিলেন যে আমরা যে ঈমান আনবো, ঈমানদারেরা আমিনু কামা আমানান নাস, লোকেরা যেমন ঈমান আনছে তোমরা ওই রকম যে ঈমান যদি আনতে পারো, তাহলে ঈমান তোমাদেরকে পরকালে মুক্তি দান করবে। আল্লাহু আকবার। যদি আমাদের ঈমান সাহাবীদের ঈমানের সাথে না মিলে যায়, তাহলে সে পরিপূর্ণ ঈমানদার নয়। কারণ নবীর যুগেও এমন কিছু মুনাফিক ছিল যারা আবু বকরের সাথে মসজিদে যাইত, যারা নবীর পিছনে নামাজ পড়তো, ওমরের সাথে রাস্তাঘাটে চলাফেরা করত, উসমানের সাথে বাজার করত, কিন্তু তারা মুসলমানের সাথে আইসা বলতো আমরা তোমাদের সাথেই আছি। আবার আবু জেহেলের দলে যায় বলতো আরে আমরা তো তোমাদের সাথেই আছি, আমরা কি ওই নির্বুদ্ধের মতো নবীর উপর ঈমান আনবো নাকি? তারা হলো প্রকৃত ঈমানদার না, এরা হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ মডেল হিসেবে দাঁড় করায় দিয়েছেন সাহাবাওয়ালা ঈমান তোমাদেরকে আনতে হবে। যদি তোমার ঈমান আবু বকরের ঈমানের সাথে মিলে যায়, যদি তোমার ঈমান ওমরের ঈমানের সাথে মিলে যায়, যদি তোমার ঈমান উসমানের ঈমানের সাথে মিলে যায়, যদি তোমার ঈমান আলীর ঈমানের সাথে মিলে যায়, নবীর সাহাবীদের ঈমানের সাথে তোমার ঈমান মিলে যায়, তাহলে তুমি ঈমানদার, তুমি মুমিন। আল্লাহু আকবার। আর যদি আমাদের ঈমান সাহাবীদের ঈমানের সাথে না মিলে, বুঝতে হবে আমরা ঈমানদার না, আমরা হলো মুনাফিকের কাতারে আছি। এজন্য আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা হে আমাদের সবাইকে সাচ্চা এবং পাক্কা ঈমান দান করেন। সকলেই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সাহাবাওয়ালা ঈমান আল্লাহ কেন আনতে বললেন? সাহাবায়ে কেরাম এই ঈমানের উপরে অটল আর অবিচল থাকতে গিয়ে কি পরিমাণ জুলুম আর নির্যাতন তাদের উপরে করা হয়েছিল। আমিরুল মুমিনিন হযরতে ওমরের জামানার একটা ঘটনা আপনাদেরকে শুনাইলে আপনাদের বুঝতে সহজ হবে। আল্লাহর নবীর আদরের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার নেতৃত্বে তিনি তার বাহিনী নিয়ে দাওয়াতের কাজে বের হয়ে গেলেন রোমের উদ্দেশ্যে, পারস্যের উদ্দেশ্যে। সেই রোম সম্রাট যখন জানতে পারছে যে মুসলমান যারা, নবীর সাহাবী যারা, তাদের ঈমানটা এত মজবুত হয় দুনিয়া একদিকে চলে যেতে পারে, কিন্তু তারা ঈমান থেকে চুল পরিমাণ দূরে সরে দাঁড়ায় না, ঈমানের উপরে অটল আর অবিচল থাকে। এই সংবাদ তিনি জানার পরে তার দিলের ভিতরে একটা কৌতূহল জাগলো যে আমি একটু মুসলমানের ঈমানটা পরীক্ষা করে দেখতে চাই, আসলেই কি এদের ঈমানটা পরিপূর্ণ কিনা। যেইভাবে আমাদের কাছে উপস্থাপন করা হয় যে দুনিয়া একদিকে চলে যাবে, নবীর সাহাবীরা ঈমান থেকে চুল পরিমাণ দূরে সরবে না, তো মুসলমানদের কাফেলার অনেককে ওই রোম সম্রাট গ্রেফতার করছে। গ্রেফতার করে জিজ্ঞেস করলো তোমাদের মধ্যে আমির সাহেব কেঠা, তোমাদের মধ্যে নেতাকে? তারা দেখাইলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমাদেরই জামাতের আমির আব্দুল্লাহ ইবনে হুযায়ফার নেতৃত্বে আমরা দাওয়াত দিতে এসেছি, আমরা দাওয়াতের মেহনত করতে এসেছি। তো আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে গ্রেফতার করে রোম সম্রাট তাকে বলল আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমি তোমাকে একটা প্রস্তাব করতে চাই, অফার করতে চাই। বলে কি অফার করবেন? যদি তুমি তোমার ঈমানটা ছেড়ে দাও, তুমি তোমার ঈমান ছেড়ে দিয়ে যদি তুমি আমার ধর্ম গ্রহণ করো, বিনিময়ে তোমাকে পুরস্কার স্বরূপ আমার এই রোম সাম্রাজ্যের অর্ধেক তোমার নামে লিখে দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে যখন এই প্রস্তাব দেওয়া হয়, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ধমক দিয়ে বলতেছে ও রোম সম্রাট, আপনি কান খুলে শুনে রাখেন, আপনার রোম সাম্রাজ্যের অর্ধেক আমার নামে দলিল করে দিবেন আমি যদি আমার ঈমান থেকে দূরে সরে যাই। আরে আপনার রোম সাম্রাজ্য কেন, গোটা দুনিয়াও যদি আপনি আমাকে দিয়ে দেন, বিনিময়ে আমি আমার ঈমান বিক্রি করতে পারবো না, কারণ ঈমান বিক্রির কোনো পণ্য নয়। আমরা ঈমান এনেছি, এই ঈমান নিয়ে আমরা মরতে চাই। আল্লাহু আকবার। রোম সম্রাট দেখে অবস্থা তো খুবই খারাপ, একে আমরা সাম্রাজ্যের অর্ধেক অফার করলাম, সে তা প্রত্যাখ্যান করছে, সে তার ঈমান বিক্রি করবে না, কারণ ঈমান তো বাজারের কোনো পণ্য না যে ঈমান আমরা চাইলে বাজারের দামে উঠে বিক্রি করে দিতে পারবো। আর বর্তমান জামানায় আমাদের হালত হইল 500 টাকার একটা নোট পাইলে ঈমান আমাদের কোন রাস্তা দিয়া চলে যায়, নেতা নেত্রীর জন্য ঈমান বিক্রি করে দেয়। কান খুলে শুনে রাখেন মুসলমান, যদি পরকালে নাজাত পেয়ে জান্নাতে যাইতে চান,
ইমানের উপরে অটল আর অবিচল থাকতে হবে। দুনিয়া একদিকে চলে যাবে, ইমান থেকে দূরে সরা যাবে না। কথা বলেন ঠিক কিনা? রোম সম্রাটের এই প্রস্তাব যখন প্রত্যাখ্যান করছে বাবা, এবার আবার রোম সম্রাট পরবর্তীতে প্রস্তাব দিছে, সাম্রাজ্যের অর্ধেক দিব, হয়তো তোমার মন ভরে নাই, যাও পুরা সাম্রাজ্য তোমার নামে দলিল করে দিব, আমার একটা মেয়ে আছে, মেয়েটাকেও তোমার সাথে বিয়ে দিব, আমার ইন্তেকালের পরে পুরা সাম্রাজ্যের মালিক তুমি হয়ে যাইবা। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, গোটা দুনিয়া দিল আমি আমার ইমান বিক্রি করতে পারবো না। আব্দুল্লাহ ইবনে হুযাফার উপরে জুলুম আর নির্যাতন শুরু হয়ে গেছে, একের পর এক জুলুম করতেছে, অত্যাচার করতেছে। দেখতে চায় মুসলমান তার ইমানের পাওয়ারটা কত, রোম সম্রাটেরা দেখতে চায়, কায়সার এটা দেখতে চায়, কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা তার ইমানের উপরে এতটাই অটল আর অবিচল ছিল, যত জুলুম আর নির্যাতন তার উপরে করা হচ্ছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা তার ইমান থেকে চুল পরিমাণ দূরে সরে নাই। পরিশেষে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে কারাগারের ভিতরে বন্দী করা হয়েছে। বলে রোম সম্রাট আদেশ দিছে তাকে খাবার দিবে না, পানি দিবে না, আমি তাকে পরীক্ষা করে দেখতে চাই তার ইমানের তেজটা কত। আমার সাম্রাজ্য দিতে চাইছি, সে ইমান ছাড়বে না, তাকে খাবারও দিবে না, পানিও দিবে না, কারাগারের ভিতরে বন্দী করে রাখো। তার মানে কারাগারে ঢোকার ইতিহাস নতুন কোনো ইতিহাস না। আজ থেকে ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরামও কারাগারের ভিতরে ঢুকছে। কথা বলে ঠিক কিনা? কারাগারে যাওয়ার ইতিহাস নতুন কোনো ইতিহাস না। ওলামায়ে কেরাম হকের পক্ষে কথা বললে কারাগারের ভিতরে যাবে, ফাঁসির কাস্টে ঝুলবে, ফাঁসির রশি গলায় উঠবে, এটাই স্বাভাবিক। যদি আমি হক কথা বলতে গেলে আমার বিরোধিতা কেউ না করে, বুঝতে হবে আমার হকের ভিতরে পরিপূর্ণ হক নাই, এটার ভিতরে মুনাফিকির আলামত আছে। কারণ হকের পক্ষে থাকতে গেলে সবার কাছে প্রিয় হওয়া যায় না, সবার কাছে ভালো হওয়া যায় না। আপনি যখন ইনসাফের কথা বলবেন, আপনি যখন তাওহীদের কথা বলবেন, আপনি যখন পরকালের কথা বলবেন, একটা শ্রেণী আপনার বিরুদ্ধে চলে যাবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে আমার নবী ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, দু জাহানের বাদশা, যার জন্য গোটা জগৎ আল্লাহ সাজাইলেন, সেই নবীও যখন 40 বছর মক্কা নগরীতে তাওহীদের কথা বলে নাই, কেউ নবীর বিরোধিতা করে নাই। আবু জাহেল আল আমিন বলে, উতবাও আল আমিন বলে, সাইবাও আল আমিন বলে, সব কাফের নেতারা বলে আল আমিন, তোমার মতো বিশ্বাসী, তোমার মতো আমার উদ্ধার এই পৃথিবীতে আমরা আর দেখি নাই। যেদিন নবীর বয়স 40 বছর হয়ে গেছে, কোরআন নাজিল আল্লাহ শুরু করলেন, অফিসিয়াল নবী হিসেবে ঘোষণা করলেন, আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, আজ থেকে আপনি তাওহীদের বাণী প্রচার করেন। আজ থেকে নবী দাওয়াত দেওয়া শুরু করছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো লাত আর উজ্জার সামনে মুসলমান মাথা নত করতে পারে না, মাথা নত একজনের সামনেই করবে, তিনি কে? এই কথা যেদিন থেকে বলা শুরু হয়েছে, 40 বছর যারা আল আমিন বলছে, 40 বছর যারা বিশ্বাসী বলছে, 40 বছর যারা আমানতদার বলছে, 40 বছর যারা সর্বশ্রেষ্ঠ মহামানব বলছে, ওই মানুষগুলা অটোমেটিক নবীর দুশ্মন হওয়া শুরু হয়েছে, অটোমেটিক নবীর বিরোধিতা শুরু করছে। বিরোধিতা করতে করতে একটা পর্যায়ে দারুন নাদওয়া বৈঠকখানায় ঘোষণাও করে দিছে, মুহাম্মদের গর্দান যে আনতে পারবা 100 উট তার উপহার দিব। তার মানে চিন্তা করা যায় কি পরিমাণ বিরোধিতা আমার নবীর করেছে। তারা আমার নবীকে বিরোধিতা করতে করতে, নবীর উপরে জুলুম আর নির্যাতন করতে করতে এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে যে মক্কা নগরীতে আর নবীর থাকা নিরাপদ না। এজন্য আল্লাহ আদেশ করলেন, হাবিব আমার মক্কায় আর থাকতে হবে না, এখন হিজরত করেন, জন্মভূমি ছাড়েন, জন্মভূমি ছাইরা 450 কিলোমিটার দূর ওই মদিনা ইয়াসরিবে আপনি চলে যান। আমার নবী হিজরত করছে, তার মানে বোঝা যায় হকের পক্ষে কথা বললে, ইমানের পক্ষে কথা বললে নবীও তার জন্মভূমি ছাড়তে হয়েছে, জন্মভূমিতে থাকতে পারে নাই। সাহাবায়ে কেরাম কারাগারের ভিতরে বন্দী হয়েছে, সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আপনি আর আমিও যখন এই হকের উপরে থাকতে যাব, আপনি আর আমিও যখন এই ইমানের কথা বলতে যাব, আমাদের উপরে হামলা হবে, আমাদের উপরে মামলা হবে, আমাদেরকেও কারাগারে ঢুকতে হবে, এমনও পরিস্থিতি আসতে পারে গলার ভিতরে ফাঁসির রশি লাগানো হবে। যেই পরিস্থিতি এসে যাক, আল্লাহ বলছে আমিনু কামা আমানান নাস, আমার ইমানদারেরা ইমানদারেরা ইমান আনবা, ওই সাহাবাওয়ালা ইমান আনো, গলার ভিতরে ফাঁসির রশি ঝুললেও আমরা ইমানের উপরে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ মডেল হিসেবে দাঁড় করায় দিচ্ছেন। এ যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা, ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফাকে কারাগারের ভিতরে
বন্দী করা হয়েছে। রোম সম্রাট জানায় যে তারে খাবার দিবা না, তারে পানি দিবা না। দেখি সে কয়দিন না খায় তার তেজ দেখাইতে পারে, ইমানের পাওয়ার দেখাইতে পারে। তার সামনে খাবারও দেয় না, পানিও দেয় না। 3 দিন পরে ডাক্তার জানায় দেয় ও সম্রাট যদি তারে খাবার না দেন এই বডির ভিতরে আর প্রাণ পাখি থাকবে না, সে কিন্তু মারা যাবে। এবার রোম সম্রাট বলে তারে হালাল কোনো খাদ্য দিও না। কোন খাদ্য তারে দিব? মুসলমানেরা শুকরের গোশত খায় না, যেই শুকর মুসলমানের জন্য হারাম ওই শুকরের গোশত দাও। যেই মদ মুসলমান পান করে না, ইসলামে মদ আল্লাহ নিষিদ্ধ করে দিছে, ওই হারাম পানীয় মদ তারে দাও এবং বলে দিবা এটা শুকরের গোশত, এটা মদ। যদি জীবন বাঁচাইতে হয় এই হারাম খাবারই তোমারে খাইতে হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে ওই শুকরের গোশতের প্লেটটা রাখছে, 1 গ্লাস মদ তার সামনে রাখছে এবং বলেও দিছে এটা শুকরের গোশত, এটার ভিতরে মদ রাখা আছে। জীবন বাঁচাইতে হইলে এই খাবারই খেতে হবে। সকলেরই মাসআলা জানা আছে, যদি এমন পরিস্থিতি এসে যায় অন্য কোনো খাবার নাই, তাহলে জীবন বাঁচানোর জন্য যতটুকু প্রয়োজন ওই মুহূর্তে ওই সিচুয়েশনে অতটুকু হারাম খাবারও তার জন্য বৈধ হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে হুযাফা মাসআলা জানতেন। মাসআলা জানার পরেও আব্দুল্লাহ ইবনে হুযাফা ধমক দিয়া বলতেছে তাড়াতাড়ি খাবারের প্লেট আমার সামনে থেকে সরায় দাও, আমি মুসলমান হারাম খাবার খাবো না। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে হুযাফা কেন হারাম খাবার খাবে না? কারণ সে তো মাসআলা জানে এই মুহূর্তে খাবার না খেলে তার জীবন বাঁচবে না। মাসআলা জানার পরও আব্দুল্লাহ ইবনে হুযাফা চিন্তা করতেছেন এই মুহূর্তে যদি আমি হারাম খাবার খাই তাহলে এই বিধর্মীরা, এই বেঈমানগুলা আমার ইসলামকে নিয়ে উপহাস করবে, আমার নবীকে নিয়ে উপহাস করবে, নবীর সাহাবীদেরকে নিয়ে ঠাট্টা আর মস্করা করবে, বলবে দেখো মুসলমান হারাম খাবার খায়, মাইনকা চিবায় বললে আমার নিয়ে ঠাট্টা করবে, আমার ইসলামকে কলুষিত করবে। আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা আমার 3.5 হাত বডিতে জীবন যতদিন পর্যন্ত আছে আমার ইসলামকে কেউ অপমান করবে, আমার ইসলামকে হাঁটি ঠাট্টার বস্তু বানাবে, এটা আমি মেনে নিব না। এজন্য আব্দুল্লাহ ইবনে হুযাফা ওই কঠিন মুহূর্তে কঠিন সিচুয়েশনে হারাম খাবার ভক্ষণ করে না। আল্লাহু আকবার। বলে খাবারের প্লেট তাড়াতাড়ি সরাও। খাবারের প্লেটটা সরাইছে, বাদশাকে জানানো হলো যে আব্দুল্লাহ ইবনে হুযাফা কোনোভাবেই হারাম খাবার খাবে না, সে তো বাঁচবে না। এমন পরিস্থিতি যখন এসে গেছে, এবার রোম সম্রাট বলে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আমার সামনে নিয়ে আসো। তার সামনে যখন আনা হয়েছে কোন বর্ণনা আসছে যে আগুনের লেলিহান গর্ত করা হয়েছে, আবার কোন বর্ণনা আসছে বড় একটা ডেকের ভিতরে তৈল গরম করা হয়েছে, তার চোখের সামনে একজন করে ধরে ওই ফুটন্ত তৈলের ভিতরে ছাড়তেছে আর বলতেছে ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, যদি তুমি তোমার ঈমানটা ছেড়ে না দাও, যদি তুমি তোমার ঈমান ছেড়ে না দাও তাহলে তোমার পরিস্থিতিও এই মুসলমানের মতো হবে। একজনকে ধরে ফুটন্ত তৈলের ভিতরে ছেড়ে দিব, বডি থেকে গোশতগুলা আলাদা হয়ে হাড্ডিগুলা খেরকুটার মতো বাঁচতে থাকবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা যদি ঈমান ছেড়ে দাও আমার সাম্রাজ্য পাইবা, আমার মেয়েকে বিয়ে করতে পারবা, আর যদি ঈমান না ছাড়ো তোমার পরিণতিও এই ফুটন্ত তৈলের ভিতরে তোমাকে ছেড়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে ইয়া কিলাবুর রুম, হে রুমের কুত্তা, কান খুলে শুনে রাখো, কান খুলে শুনে রাখো, আমি মুসলমান নবীর সাহাবী, আমার জীবন যাইতে পারে, আমি আমার ঈমান দিতে পারি না। আল্লাহু আকবার। এবার রোম সম্রাট দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফা কোনোভাবেই সে নত হয় না, সে ঈমানের উপরে অটল আর অবিচল। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আদেশ করলো তাকেও ফুটন্ত তৈলের ভিতরে ছেড়ে দাও। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা 1 পা 2 পা করে সামনের দিকে অগ্রসর হয়, আর তার চোখ দিয়ে জোরে পানিগুলা ঝরতেছে। রোম সম্রাট এই দৃশ্য দেখা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিছে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি বুঝতে পেরেছি তোমার জীবনের প্রতি তোমার মায়া আছে, এখন মনে হয় ঈমান ছেড়ে দিবা। যাও, যদি ঈমান ছেড়ে দাও আমার প্রস্তাব বহাল আছে, সাম্রাজ্য তোমার নামে দলিল হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন না না না, আমি আমার ঈমান ছাড়তে পারি না। তাহলে তোমার চোখে কেন পানি, তুমি কেন কান্না করো? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলো, রোম সম্রাট কান খুলে শুনে রাখো, আমি কেন কাঁদি, কান্নার কারণ জানতে চাও? তাহলে তুমি শুনে রাখো, আমার এই 3.5 হাত বডির ভিতরে আমার আল্লাহ একটা মাত্র প্রাণ দিছে। একবার যখন আমারে
থেকে প্রাণটা বের হয়ে যাবে। আমি একবারই আল্লাহর রাস্তায় শহীদ হইলাম, আমি এজন্য কাঁদতেছি। যদি আমার প্রতিটা পশমের গোড়ায় একটা একটা করে আল্লাহ প্রাণ পাখি দিত, তাহলে আমার যতগুলো আল্লাহ প্রাণ দিছে, যদি 100 প্রাণ দিত, তুমি 100 বার আমার ড্যাগের ভিতরে ফেলে দিতা, 100 বার আবার আমি জীবন পাইতাম। 100 বার আল্লাহর রাস্তায় জীবন দিয়া আমি প্রমাণ করে দিতাম আমি আল্লাহরে কত ভালোবাসি, আমি আমার আল্লাহরে কত ভালোবাসি, আমি এইটাই প্রমাণ করে দিতাম। আব্দুল্লাহ ইবনে হুযাফা দেখে যখন এই কথা বলছে, এবার রোম সম্রাট দেখে কোনোভাবে মুসলমানদের তো কাবু করা যায় না। এবার রোম সম্রাট বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমার বিশ্বাস হয়ে গেছে, আমি যেই কথা শুনেছিলাম নবীর সাহাবীরা মুসলমানেরা জীবন দিতে পারে, ঈমান দিতে পারে না, তুমিও পরীক্ষায় পাস করছো। ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি তোমারে জানায়া দেই, যদি আমার কপালে একটা চুমু দাও, আমি তোমারে মুক্ত করে দিব। আর আসতে বলো, কপালে একটা চুমা দিবা, তোমারে মুক্ত করে দিব। যাও, আমার পরীক্ষা হয়ে গেছে, তোমারে মুক্ত করে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে যে আমি চুমু দিতে পারি একটা শর্তে। বলে কি শর্তে? যত মুসলমান তুমি কারাগারের ভিতরে বন্দী করছো, সমস্ত মুসলমানদেরকে তুমি যদি বিনা শর্তে মুক্ত করে দাও, তাহলে আমি তোমার কপালে চুমু দিতে পারি। বলে ঠিক আছে, যাও, তোমার শর্ত আমি মেনে নিলাম, তুমি আমার কপালে চুমু দাও। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা রোম সম্রাট কায়সারের কপালে যখন চুমু দিছে, সমস্ত মুসলমানের কাফেলা যাদেরকে বন্দী করা হয়েছিল কারাগারের ভিতরে, সবাইকে মুক্ত করে দিছে। সমস্ত মুসলমানদেরকে নিয়ে মদিনার ভিতরে ঢুকছে। আমিরুল মুমিনিন হযরতে ওমর মসজিদে নববীর মিম্বারে দাঁড়ায় ঘোষণা করতেছে, ও নবীর সাহাবীরা শুনো শুনো, আব্দুল্লাহ ইবনে হুযাফা এমন একটা কাজ করছে, আমি ওমরের দিলটা ভরে গেছে, আমি ওমরের মনটা ভরে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রোম সম্রাটের কপালে এক চুমু দিয়া সমস্ত বন্দী মুসলমানদেরকে মুক্ত করে মদিনায় নিয়ে আসছে। আল্লাহু আকবার। হযরত ওমর বলতেছে, ও মুসলমানেরা তোমরা শোনো, আব্দুল্লাহ ইবনে হুযাফা এক চুমা দিয়া সমস্ত বন্দী মুসলমানদেরকে মুক্ত করছে, আমি ওমর খুশি হয়ে গেছি। তোমরাও সবাই এক এক করে আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালের ভিতরে চুমু দিবা। তবে শুনো, তোমাদের আগে সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে আমি ওমর চুমুটা দিতে চাই। আরো জোরে বলেন। সামান্য ইসলাম অপমানিত হবে, ইসলামকে নিয়ে হাসি ঠাট্টা করবে, নবীর কোন সাহাবী বরদাস্ত করতে পারে নাই। এজন্যই আল্লাহ বলছে, আমিনু কামা আমানান নাস, ঈমানদারেরা তোমরাও ঈমান আনবা। ওই সাহাবাওয়ালা ঈমান তোমাদেরকে আনতে হবে। নবীর সাহাবীরা তাদের চোখের সামনে দুনিয়া চলে যেতে পারে, কিন্তু ঈমান থেকে চুল পরিমাণ তারা দূরে সরে নাই। আল্লাহ নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন গ্রেফতার করে কুরাইশরা নিয়ে এসেছে, একের পর এক হযরতে খুবাইবের উপরে জুলুম আর নির্যাতন চলতেছে। জুলুম করতে করতে একটা পর্যায়ে হযরতে খুবাইবকে ঘরের ভিতরে বন্দী করে রাখছে, খাবার দেয় না, পানি দেয় না। একটা মেয়েকে তার রুমে দিয়া দিছে, ওই মেয়েটার নাম হলো জয়নব। জয়নবকে রুমে দিয়া দিছে। 3 দিন পরে জয়নব বের হয়ে বলতেছে, তোমরা শুনো, কার সামনে তোমরা আমারে দিছো? আরে এটা তো কোনো মানুষ না, মানুষ না। 3টা দিন তার সামনে ছিলাম, 3 দিনের ভিতরে একটা নজর আমার দিকে দেয় নাই। আল্লাহু আকবার। নবীর সাহাবীদের ঈমান দেখো। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাবারও দেয় না, পানিও দেয় না। হযরতে খুবাইবের দরজা দিয়া, জানালা দিয়া তাকায় দেখতেছে, জয়নব তাকায় দেখে, খাবার দেয় না, পানি দেয় না। এই মানুষটা বাঁচে কি কইরা? তাকায় দেখে তার রুমের ভিতরে যদিও তারা খাবার দেয় না, পানি দেয় না, কিন্তু রুমের তাকের উপরে এমন সিজনে আঙ্গুর রাখা, যে আঙ্গুরগুলা হযরতে খুবাইব খাচ্ছে, যে আঙ্গুর তখন মক্কা মদিনার ভিতরে কোথাও আঙ্গুর পাওয়া যায় না। ওই আন সিজনের ফল আঙ্গুরগুলা তার রুমে কে পৌঁছায় দিল? জয়নব জিজ্ঞেস করে, খুবাইব রে, তোমার এই রুমের ভিতরে এই ফল কে পাঠাইলো? বলে, যে আল্লাহর উপরে আমি ঈমান এনেছি, যে ঈমানের উপরে অটল থাকার জন্য আমাকে তোমার বাপ চাচারা বন্দী করে এই রুমের ভিতরে রাখছে, খাবার দেয় না, পানি দেয় না। আমার আল্লাহ হলেন রাজ্জাক, আমার আল্লাহ রিজিক দাতা, আমার আল্লাহ জান্নাত থেকে আমার জন্য খাবারের ব্যবস্থা করছে। আরো জোরে বলেন। হযরতে খুবাইবকে রুম থেকে বের কইরা খুবাইবকে নিয়ে যাবে, হত্যা করবে, শুলে চড়ায়া দিবে। পুরা এলাকায় খবর হয়ে গেছে, তোমরা কে কোথায় আছো, বের হও, বের হও। কুরাইশ নেতাদের নেতৃত্বে খুবাইবকে নিয়ে যাচ্ছে, শুলে চড়ানো হবে, খুবাইবকে শহীদ করা হবে, খুবাইবকে দুনিয়া থেকে বিদায় করা হবে। সবাই এই তামাশা দেখার লাইগা হাজার হাজার মানুষ জমা হয়ে গেছে। মিছিলে
তীরের মতো মানুষের ঢল নেমে গেছে। হযরতে খোবাইবকে নেওয়া হলো এমন একটা জায়গায়, দেখে বিশাল বড় একটা মঞ্চ করছে, মঞ্চের উপরে একটা কাঠ লাগানো আছে, কাঠের দুই দিকে এমন হাত যেভাবে সরায় এইভাবে কাঠটা রেখে দিয়েছে। ওই মঞ্চের উপরে খোবাইবকে দাঁড় করাইছে। খোবাইবকে দাঁড় করায় খোবাইবের শরীরের ভিতরে, হাতের ভিতরে, পায়ের ভিতরে পেরেক ঢুকায় দিছে। পেরেক ঢুকায়া এমন ভাবে সুই দিয়া খোবাইবের বডির ভিতরে আঘাত করতেছে, একটা চালনির যেমনি ভাবে ছিদ্র থাকে খোবাইবের বডিটা এইভাবে তারা ছিদ্র করতেছে, ফিটকি দিয়া শুধু রক্ত বের হচ্ছে। খোবাইবকে শহীদ করে দিবে, সবাই অট্ট হাসি হাসতেছে, আর খোবাইব তার ইমানের উপরে অটল আর অবিচল। একটা পর্যায়ে আইসা বেঈমানগুলো বলতেছে, খোবাইব রে, যদি তুমি বলো তোমার এই জায়গায় তোমাকে যেই পরিমাণ জুলুম করা হচ্ছে, একবার যদি তুমি বলো তোমার পরিবর্তে নবী মুহাম্মদকে এই জায়গায় উঠানো হোক, নবী মুহাম্মদকে জুলুম করা হোক, তার উপরে শাস্তি দেওয়া হোক, নবী মুহাম্মদকে নিয়ে একটা কটু কথা বলবা, তোমাকে আমরা মুক্ত করে দিব। হযরতে খোবাইব চিৎকার মেরে বলে, ও বেঈমানেরা, শুনে রাখো, শুনে রাখো, আমার মা বাবা কোরবান হোক, আমি খোবাইব, আমি তো এইটা কখনো বরদাস্ত করতে পারি না যে আমি রাস্তা দিয়ে হাঁটবো, আমার নবীর শরীরে একটা কাঁটার আঘাত লাগবে, আমি সেটাও মেনে নিতে পারবো না। আল্লাহু আকবার। ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? কেমন ঈমান তারা এনেছিল, আর আপনার আমার সামনে নবীকে নিয়ে কটূক্তি করে, আপনার আমার গায়ে লাগে না? আপনার আমার সামনে, আপনার আমার নেতা মঞ্চে দাঁড়ায় আমার নবীকে নিয়ে কটু কথা বলে, আমরা আবার বাহাবা দেই। কেমন মুসলমান তুমি হইলা? আরে মুসলমান যদি হতে চাও, ঈমানদার যদি হতে চাও, সাহাবাওয়ালা ঈমান আনতে হবে, সাহাবীদের মতো ঈমানকে মজবুত রাখতে হবে। নবীর বিরুদ্ধে গেলে, ইসলামের বিরুদ্ধে গেলে, কোরআনের বিরুদ্ধে গেলে, আল্লাহর বিরুদ্ধে গেলে, সে যত বড় নেতা হোক, সে যত বড় কর্মী হোক, এগুলা দেখার সময় আর থাকবে না। আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে মরতে চাই। কথা বলেন ঠিক কিনা? হযরতে খোবাইব বললেন, এটা কখনো বরদাস্ত করতে পারবো না যে আমার জায়গায় আমার নবীকে অপমান করা হবে। এবার মক্কার বেঈমানগুলা বলতেছে, খোবাইব রে, তোমাকে তো শহীদ করে দিব, দুনিয়া থেকে বিদায় করে দিব, মৃত্যুর আগে তোমার দিলে কোনো আশা আসেনি? শেষ চাওয়া থাকলে আমাদেরকে বলতে পারো, আমরা তোমাকে পুরা করব। ফাঁসির আসামিকেও জিজ্ঞেস করা হয় শেষ কোনো ইচ্ছা আছে কিনা, তো খোবাইবকে জিজ্ঞেস করতেছে, তোমার শেষ কোনো চাওয়া ইচ্ছা থাকলে বলতে পারো, আমরা পুরা করব যদি আমাদের সাধ্যের ভিতরে থাকে। খোবাইব বলে, আমার শেষ একটা ইচ্ছা আছে। বলে, কি ইচ্ছা? বলে, আমার একটু সময় দিবা, আমি 2টা রাকাত নামাজ পড়বো, আল্লাহর কুদরতি কদমে সেজদা দিব। আর জোরে বলেন। হযরতে খোবাইব বলে, বেঈমানেরা, আমার জীবনে আর কোনো ইচ্ছা নাই, আমার জীবনের শেষ চাওয়াটা হলো কিছুক্ষণ পর তো দুনিয়া থেকে বিদায় করে দিবা, তবে আমি মরার আগে আমি 2 রাকাত নামাজ পড়ে যাইতে চাই, আমি আল্লাহর কুদরতি কদমে শেষবারের মতো কপালটা লাগাইতে চাই, তোমরা আমার একটু সুযোগ দিবানি? বেঈমানগুলা বলল, ঠিক আছে, যেহেতু তোমারে সে দুনিয়া থেকে বিদায় করে দিব, যাও শেষ চাওয়াটাও পুরা করব, তুমি নামাজে দাঁড়ায় যাও, আমরা তোমারে সুযোগ দিলাম। হযরতে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু বানাইয়া যখন নামাজে দাঁড়ায় গেছে গো বাবা, যেই খোবাইব নামাজে দাঁড়াইলে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়, নামাজটা শেষ হয় না। এই খোবাইব অতি দ্রুত 2 রাকাত নামাজ শেষ করছে। বেঈমানগুলা বলতেছে, খোবাইব রে, এত দ্রুত কেন তুমি নামাজটা শেষ করলা? খোবাইব বলে, আমি যে নামাজে দাঁড়াইছি, এই নামাজের ভিতরে আমি এত স্বাদ অনুভব করতেছিলাম, জীবনে এত স্বাদ পাই নাই গো। আমার মনটা চাইছে আমি নামাজটা একটু লম্বা করি, কিন্তু আবার চিন্তা করে দেখলাম, যদি আমি নামাজটা লম্বা করি, যদি সিজদাটা লম্বা করি, যদি রুকুটা লম্বা করি, তোমরা আমার নিয়ে কটূক্তি করবা, তোমরা ইসলামের অবমাননা করবা, তোমরা বলবা মুসলমান মরণ রে ভয় পায়, মুসলমান মরণ রে ভয় পায় নামাজে দাঁড়ায় রইছে, নামাজ আর শেষ করে না। এই জন্য আমি তাড়াতাড়ি নামাজ শেষ করছি, যেন ইসলাম নিয়ে তোমরা কটূক্তি করতে না পারো। ও আমার যুবক ভাইরা, সাহাবায়ে কিরামের দিকে তাকা, দেখো নিজের জীবন চলে যাবে, এরপরও ইসলামকে অবমানিত হতে দিবে না। হযরতে খোবাইব বললেন, এই জন্য আমি তাড়াতাড়ি নামাজটা শেষ করলাম। নামাজটা শেষ কইরা হাত 2টা আসমানের দিকে উঠাইয়া খোবাইব কাঁদতে আর বলে, মালিক রে, আপনার
আমার নবীর কাছ থেকে বেঈমানগুলা আমারে নিয়ে আসে কোরআন শিক্ষা দেওয়ার জন্য। নবীর কাছ থেকে মিথ্যা কথা বইলা কোরআন শিখানোর কথা বইলা আমারে নিয়ে আসছে গো আল্লাহ। আপনার নবী তো এই সংবাদ জানে না, এরা আমার এই জায়গায় না, এরা আমার উপরে জুলুম করতেছে, আমারে দুনিয়া থেকে বিদায় করে দিবে। মালিক রে, আমি মরার আগে শুধু একটা জিনিস চাইব, আমি আমার নবীরে সালাম দিব। আমি মরার আগে আমার বন্ধুরে সালাম দিতে চাই। আমার এই সালামের জবাবটা, আমার এই সালামের আওয়াজটা তোমার বন্ধুর কানে পৌঁছায় দাও, তোমার বন্ধুর কানে পৌঁছায় দাও, তোমার বন্ধুরে জানায় দাও খোবাইব আর দুলাই খোবাইবরে শহীদ করে দিবে। ও আমার যুবক ভাইরা, দাড়ি পাকা বাবাজিরা, হযরতে খোবাইবরে বেঈমানগুলা শহীদ করে দিছে। নবীর কাছ থেকে এনেছিল, বলছেন নবী আমাদেরকে একজন কারি সাহেব দেন কোরআন শিখানোর জন্য। এই কথা বললাই না, হযরতে খোবাইবের উপরে এমন ভাবে জুলুম তারা করছে, এরপরও খোবাইব ঈমান ছাড়ে নাই, ঈমানের উপরে অটল আর অবিচল ছিল। আল্লাহ তো এমনি এমনি বলে নাই আমিনু কামা আমানান নাস, এমনি এমনি আল্লাহ বলে নাই রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। ও আমার যুবক ভাইরা, আমরা যদি সাহাবাওয়ালা ঈমান আনতে পারি, ওই ঈমান আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। ঈমান তো এমন একটা মজবুত পরিস্থিতির নাম, যত পরিস্থিতি আসুক না কেন ওই পরিস্থিতির ভিতরে ঈমানের উপরে অটল আর অবিচল থাকতে হবে। কথা বলেন ঠিক কি না? যদি আমরা থাকতে পারি আমাদের ঈমান পরিপূর্ণ হবে। তাহলে সেই সাহাবাওয়ালা ঈমান আনতে পারলে পরকালে নাজাত পায়, জান্নাতের আশা করা যায়। আর যদি আমাদের ঈমান সাহাবাওয়ালা ঈমান না হয়, আর যদি আমাদের ঈমান আবু বকরের ঈমানের সাথে মিলে না যায়, আর যদি আমাদের ঈমান ওমরের ঈমানের সাথে মিলে না যায়, আর যদি আমাদের ঈমান উসমানের ঈমানের সাথে মিলে না যায়, আর যদি আমাদের ঈমান সাহাবীদের ঈমানের সাথে মিলে না যায়, তাহলে আমরা তো পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। আল্লাহ আপনি আমাদের সবাইকে সাহাবাওয়ালা ঈমান দান করেন। সকলেই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যে কোনো পরিস্থিতি আসুক না কেন ঈমানের উপরে অটল আর অবিচল থাকতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা নিয়ে বাঁচতে চাই, এই কালিমা নিয়ে মরতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝা এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আল্লাহ পাক ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন কুদরতের নজর দিয়ে একটাবার তাকায় দেখেন, আমি গুনাহগার আপনার দামি বান্দাদেরকে নিয়ে জুমার দিন নামাজের পূর্ব মুহূর্তে আপনার শাহী দরবারে দুইটা হাত তুলেছি। রব্বুল আলামিন মেহেরবানি করে আপনি আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। রব্বুল আলামিন গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছুই দেখি না। আল্লাহ গুনার দিকে না তাকাইয়া আপনার গফফার নামের খাতিরে, রহমান নামের খাতিরে আমাদের সকলের গুনাহগুলো আপনি নেক দ্বারা বদলায়া দেন। আল্লাহ হাত উঠাইলেই তো মনে পড়ে যায় মা দক্ষিণীর কথা, হাত উঠাইলেই মনে পড়ে যায় বাবা দুঃখমিয়ার কথা। একটাবার সুবারটা কেন্দ্রীয় মসজিদের দিকে তাকায় দেখেন গো, আমার কত বাবারা বাইরা হাত উঠায়া বাবার জন্য কান্দে, কত মাহারা সন্তান হাত দুইটা উঠাইয়া মার কথাটা স্মরণ কইরা কান্দে। আল্লাহ
মেহেরবানি করে আমার ভাইদের মা বাবারে আপনি মাফ করে দেন। এই ডিজিটাল যুগে মুহূর্তের ভিতরে আটলান্টিক মহাসাগরের খবর নেওয়া যায়, মুহূর্তের ভিতরে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তের খবর নেওয়া যায়। কিন্তু ইমামবাড়ি গোরস্থানে বাঁশবাগানের নিচে 3.5 হাত মাটির নিচে যেই বাবার সন্তান শুয়াইছে, 3টা বছর 4টা বছর হয়ে গেল, 5 বছর হয়ে গেল, আজও পর্যন্ত একটাবার জিজ্ঞেস করতে পারলো না বাবা তুমি কেমন আছো। আল্লাহ, সন্তানগুলা যখন বাবার কবরের পাশ দিয়া হেঁটে হেঁটে যায়, বারবার ঘুরে ঘুরে বাবার দিকে তাকায়। ও বাবা, যে বাড়িটা বানায় গেছ ওই বাড়িতে ঠিকই থাকি, তোমারে তো বাবা দেখি না। আয় আল্লাহ, ওই বাবা যার অন্ধকার কবরে পড়ে আছে, জানি না কোন বাবার কবরে যেন জাহান্নামের আগুন জ্বলে, জানি না কোন বাবার কবরে যেন 99টা সাপ আয় আল্লাহ উপস্থিত হয়ে গেছে। আল্লাহ, তাকায় দেখো সন্তানগুলা বাবার জন্য কিভাবে কান্দে। আয় আল্লাহ, তোমার নাম না রহমান, আল্লাহ তোমার নাম না গফফার। আল্লাহ, গফফার নামের খাতিরে বাপ হারা সন্তানদের চোখের পানির খাতিরে এই মুহূর্তে বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, তোমার হাবিব বলছে সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে চোখের পানিটা ছেড়ে দেয়, মা বাবার কবরের আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ, তাকায় দেখো আমার দাড়ি পাকা বাজানরাও কান্দে। আল্লাহ, আলেম ওলামা হাত উঠে কান্দে, নাবালেগ বেগুনা মাসুম গুলাও কান্দে, আমার কলিজার টুকরা যুবকেরাও হাত উঠাইছে। আল্লাহ, একজনের হাতও যদি পছন্দ হয় গো, ওই হাতের খাতিরে আমাদের সকলের দোয়াকে কবুল করে নাও। অনেকের বাবা অসুস্থ, অনেকের ভাই অসুস্থ, অনেকের আত্মীয় স্বজন হাসপাতালের বেডে পড়ে আছে। ও দয়ার আল্লাহ, ওই অসুস্থ মানুষগুলাকে সুস্থ করে দাও। অনেকেই দোয়া চাইছে বাবার জন্য, ভাইয়ের জন্য। আল্লাহ, ওসি মামুন ভাইয়েরও বাবা মারা গেছে, টেলিফোন করে দোয়া চাইছে। আল্লাহ, ওসি মামুন ভাইয়ের বাবার কবরটাও জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, আমাদের কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য ভাইরা, আল্লাহ, এই দোতলা মাদ্রাসা মসজিদের মুসল্লি ভাইরা যাদের মা বাবা দুনিয়ায় নাই গো, সকলের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, পরিপূর্ণ ঈমান তুমি আমাদেরকে দান করো। সাহাবাওয়ালা ঈমান নিয়ে যেন আমরা বাঁচতে পারি, কবুল করে নাও। সারা পৃথিবীতে ইসলাম ও মুসলমানদেরকে সাহায্য করো। ও দয়ার আল্লাহ, এই মজলিস আমার মতো পাপী আর গুনাহগার কেউ নাই গো। একটা বার তাকায় দেখো দাড়ি পাকা মুরব্বীরা হাত উঠা চোখের গরম পানি ছেড়ে দিছে। যে দাড়ি পাকাদের খালি হাত ফিরাইতে তুমি লজ্জা পাও, আল্লাহ এই দাড়ি পাকাদের খাতিরে এই মজলিসের সবাইরে কবুল করে নাও। আল্লাহ, নাবালেগ বাচ্চাগুলা কেমনে কান্দে, তোমার কি মা লাগে না? বাসা বাড়িতে বইসা আমার কোন মা বোন যেন হাত উঠাইছে। মালিক রে, একজনের হাতও যদি পছন্দ হয় গো, এই মসজিদ মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আমাদের সবাইকে মক্কা মদিনা দেখাও, আরাফা মিনা মুজদালিফা না দেখাইয়া, ওই খানায় কাবা বাইতুল্লাহ না দেখাইয়া, হাজরে আসওয়াদ চুম্বন না করাইয়া একজনেরও কবরের ডাক দিও না। আল্লাহ, কত ভাই দোয়া চাই হুজুর, জীবনের সবচেয়ে বড় তামান্না একটা বার আল্লাহর ঘরটা দেখতে চাই। মালিক রে, আমি গুনাহগারের কাছে যারা দোয়া চাই গো, তুমি তো এদের সবাইকে চিনো। আল্লাহ, এদের সবাইরে তুমি কবুল করে নাও। আমার ভাইদের মনের আশা পুরা করে দাও। মরার আগে একবার হলো নবীর রওজাটা জিয়ারত করার নসিব করে দাও। নবীর স্বপ্নে যোগে দেখা
নবীরে স্বপ্নে না দেখা কবরের ডাক দিও না আল্লাহ সারা পৃথিবীর দাওয়াত ও তাবলীগের মেহনত গুলা কবুল করে নাও আল্লাহ বিশ্ব ইজতেমাকে তুমি কবুল করে নাও আল্লাহ এক এবং নেক হয়ে কাজ করতে পারে কবুল করে নাও মতানৈক্য দূর করে দাও আল্লাহ সারা পৃথিবীর মাজলুমদেরকে সাহায্য করো ওই ফিলিস্তিনের মুসলমানদেরকে সাহায্য করো আল্লাহ ফিলিস্তিনের নাবালেগ বাচ্চাদের চোখের পানি তোমার কি মায়া লাগে না আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে সাহায্য করো বাংলাদেশের ইসলাম ও মুসলমানদেরকে সাহায্য করো সোনার বাংলাদেশটাকে তুমি হেফাজত করো সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين وسلام على المرسلين والحمد لله رب العالمين